দিকে। মা, কৃষ্ণ, এবার তুমি আর বাঁচবে না। ভীমাসুর, তোমার পতনের সময় হয়ে এসছে। দেখুন, এটা হচ্ছে উমেশের বাস্তবিক চেহারা, ওর আসল রূপ। ও কোনো মানব নয়, ও অসুর। এসব কি হচ্ছে যশোদা? আমাকে এই ব্যাপারে কেউ কিছু বলেনি কেন? আমি জানি আরজু, এই সময় আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে, কিন্তু এই সময় প্রশ্নের নয়, সাহায্য করার, বর্ষণাকে সাহায্য করার। বর্ষণা? কি হয়েছে বর্ষণাতে? কানাই বলেছে যে বর্ষণাতে এক ঘোর সংকট আসতে চলেছে। সংকট? কিরকম সংকট? প্রধান বাবু, প্রধান বাবু, প্রধান বাবু, কি হয়েছে? বর্ষণাতে কোনো এক ভয়ানক অসুর আক্রমণ করেছে। গ্রামের প্রত্যেক যোদ্ধাকে সচেতন করো, যাও অস্ত্রাগারের দরজা খুলে দাও। আমরা আমাদের পুরো শক্তি প্রয়োগ করব। দরকার পড়লে নিজেদের প্রাণের বিনিময়েও বর্ষণার উপর যে সংকট এসেছে তার বিরুদ্ধে ঘোর লড়াই করব। চলো। হে নারায়ণ, আমার সন্তানদের রক্ষা করুন। উমেশ। আর উনি ওর বাবা নন, ওর বন্দী। ওদের পুত্রকে বন্দী করে ওদেরকে বাধ্য করা হয়েছে এই নাটক করার জন্য। আসল রূপ সবার সামনে প্রকাশ করে তুই ভীষণ বড় ভুল করেছিস, কিন্তু আমার লক্ষ্য বদলাবে না। এতদিন তোকে ছলনা করে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এবার তোকে নিজের শক্তির জোরে নিয়ে যাব। মূর্খ কন্যা, কানাই, আমার মনে হয় এখন সময় হয়ে গেছে ওই অসুরকে নিজের উচিত স্থানে পৌঁছে দেওয়া উচিত। না দাদা, এখন আমাদের গ্রামবাসীর সুরক্ষার কথা আগে ভাবতে হবে। রাধা
রাধাকে তো আমি নিয়েই যাব। ওই দাঁড়া বলছি, আমি থাকতে তুই আমার মেয়েকে কিচ্ছু করতে পারবি না। বাবা, দুই বন্ধুর মিলনে আপনি বাধা কেন হতে যাচ্ছেন দাদা? বাবা, নন্দ থাকতে বৃষভান একা হতে পারে না, আর বৃন্দাবন থাকতে বর্ষণ একা হতে পারে না। বন্ধু, রাধা, রাধা, বাবা, 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 রাধা, রাধা! রাধা, বাবা। ধৈর্য ধরো রাধা, এইবার মিলন অসম্পূর্ণ হতে দেব না আমি। ভীষণ বড় ভুল করলে তুমি ভীমাসুর। নিজের পাপের ঘড়া এক মুহূর্তেই ভরে দিলে তুমি। স্বয়ং প্রেমের দেবী রাধাকেই বন্দি করে নিলে। এবারে তোমাকে শাস্তি নয়, আক্রমণ সহ্য করতে হবে। এবার শেষ হবে এই অধ্যায়। প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে, অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে। স্মরণ শক্তি। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে, ইতিহাস রচনা করার প্রেরণা দেয়, জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায়। আর যারা ভুলে যান, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য? না। এই স্মরণ শক্তি মানুষের বিকাশের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। তার মনকে দূষিত করে দেয়। খারাপ অভিজ্ঞতা, কারোর করা বিশ্বাসঘাতকতা, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না। আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন। প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে, আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে। যদি সন্তুষ্টি পেতে চান, যদি জীবনে আনন্দ পেতে চান, তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন। নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে। জীবনে আনন্দ পাবেন। রাধা রাধা।